নমস্কার, কেমন আছেন সবাই? আমার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। এখন আমি যাচ্ছি আমার ছেলে আরুষকে থেকে নিতে। ও 9:30টার সময় স্কুলে গিয়েছে। 9:30 থেকে 11:30 স্কুল। চলুন ওকে নিয়ে আসি। আমি একটু আগেই বেরিয়েছি, একটু টুকিটাকি সবজি নেওয়ার আছে। দাঁড়ান, আপনাদের একবার আমাদের আশেপাশের ব্লগগুলো খুলে দেখাই। পরপর ব্লকগুলোও আছে, A B C D E F এইভাবে। আমরা থাকি ব্লক সিতে। অনেক বছরের পুরনো এই কোয়ার্টারগুলো, জানেন, দেখেই বুঝতে পারছেন কোয়ার্টারগুলো। আর ওই দূরে দেখতে পাচ্ছেন সেট দেওয়া আছে টিনের, ওটি হলো দুর্গা মন্দির। ওখানে সমস্ত পুজোই হয়। দুর্গা পুজো হয়, তারপর কালী পুজো, লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো, সমস্ত পুজোই হয়। আর সামনের এই গ্রাউন্ডটাতে পুজোর সময় বিভিন্ন রকমের খেলাধুলোও হয়। চলে এলাম সবজি দোকানের কাছে, অনেকটা দেরি করে ফেলেছি। দেখি, সবজি নেওয়া হয়ে গেছে। এখন সবজির দামটাও জানেন তুলনামূলক অনেকটাই বেশি। আমরা দুজনে মিলে যাচ্ছি, আমি আর রেখা। এই গরমে দেখুন বিভিন্ন রকমের পাখা, টুপি সব কিছুই বিক্রি করছে। দেখে ভালো লাগছিল, কিন্তু এখন আমার নেওয়ার তো টাইম নেই, তাই দাঁড়ালাম না। আর এইটি হলো কেভি স্কুল, রাস্তার ওপরেই এই স্কুলটি। কেভি স্কুলের পরেই রয়েছে আরেকটি স্কুল, সেক্রেড হার্ট। এটি স্কুলের মেন গেট নয়, মেন গেটটা একটু সামনেই রয়েছে। আর এইটি হলো আমাদের খড়গপুরের শেরশাহ স্টেডিয়াম। সমস্ত রকম খেলাধুলোই এখানে শেখানো হয়। ক্রিকেট, ফুটবল, হকি, ব্যাডমিন্টন সব কিছুই শেখানো হয় মনে হয়। যদিও আমার ছেলেকে এখনও ভর্তি করিনি, ওর তো বয়স এখনও হয়নি। ইচ্ছে আছে শেখানোর, দেখা যাক এবার কী হয়। এই স্টেডিয়ামটার পরেই আমার ছেলের স্কুল, একদম পাশেই। চলুন এবার স্কুলে যাওয়া যাক। এসে গেলাম স্কুলের সামনে। আমরা একটু ওয়েট করব। এখন প্রি নার্সারির বাচ্চাদের ছুটি হবে, তারপর নার্সারি। প্রি নার্সারি এবং নার্সারির এদের দুটো হাফে ক্লাস হয়। ফার্স্ট হাফ যেটা শুরু হয় সেটা 7:30 থেকে 9:30 পর্যন্ত, এবং সেকেন্ড হাফ 9:30 থেকে 11:30 পর্যন্ত। যে যার পছন্দ মতো এটা চুজ করতে পারে। ওরা তো খুব ছোট, সেই জন্য ওদের জন্য এই সুযোগটা রয়েছে। আমিও আমার সুবিধা মতো নিয়েছি 9:30 থেকে 11:30 পর্যন্ত। কিন্তু যখন ওরা কেজি 1-এ উঠে যাবে, তখন ওদের 7:30 থেকে 11:30 পর্যন্তই ক্লাস হবে। আমার ছেলেও যখন প্রি নার্সারিতে পড়তো, তখন ও খুব বায়না করতো, আমি স্কুলে যাব না মাম্মা, স্কুলে যাব না মাম্মা, এরকম করতো। গেটের সামনে থেকে যখন দিদিরা ওকে নিয়ে যেত, তখন খুব কষ্ট হতো ভেতরটায়, পুরো একেবারে একটা নারকেলের মতো। ভেতরটাই আমার খুব কষ্ট হচ্ছিল, কিন্তু ওপরটাতে খুব কঠিন। এই যে, এই হলো লাভিয়া, রেখার মেয়ে, আর এই পাশে আমার ছেলে। এদের মুখটা কেন এরকম লাগছে বলুন তো? আজকে পার্ক খোলে। আসলে এই রোদ্দুরে পার্ক খোলা মানে বাচ্চারা এদিক ওদিক ছোটাছুটি করবে, লাফালাফি করবে, বাড়ি তো যেতেই চাইবে না। সেই জন্যই পার্কটা খোলা হয়নি। একদিক থেকে ঠিকই করেছে। আপনাদের একবার বাইরে থেকে পার্কটা দেখাই। পার্কটা তো খোলা হয়নি, তাই বাইরে থেকেই দেখাচ্ছি। চলুন, বাচ্চাদের নেওয়া হয়ে গেছে, এবার আস্তে আস্তে বাড়ি ফিরব। এখন সমস্ত স্কুল একসাথে ছুটি হচ্ছে তো, যেমন ধরুন সেন্ট অ্যাগনেস, তারপর সেক্রেড হার্ট, তারপর অঙ্কুর, এই স্কুলগুলো একসাথেই ছুটি হয়। সেই জন্য রাস্তায় জ্যামটা একটু বেশিই থাকে। আমি বেশিরভাগ দিন বাবা মানে আমার শ্বশুর মশাইয়ের গাড়িটা নিয়ে যাতায়াত করি। অসম্ভব ভিড় থাকার কারণে আমাদের এইটুকু রাস্তা পেরোতে 15 মিনিট মতো টাইম লেগে গিয়েছিল। এবার বাবারও তো কাজ থাকে, তো তখন আমি টোটোতেই যাতায়াত করি। এখানে সামনে একটা হনুমানজির মন্দিরও আছে। শনি মঙ্গলবারে অনেক ভিড় হয় এই মন্দিরে, অনেকটা দূর থেকে লাইন দিতে হয় পুজো দেওয়ার জন্য। দাঁড়ান, আপনাদের একবার সামনে থেকে দেখাই। খুব সুন্দর এই হনুমানজির মূর্তিটি, বলুন।
ঠিক আছে, আজকের ব্লগটি তাহলে এখানেই শেষ করছি। যদি আমার ব্লগটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।